আরে আমি গেছি জেঠির বাড়ি কাসুন্দুনিতি, দি জেঠিবার বলে কি যে কি আম্মা খাওয়াচ্ছে, তাহলে আমার একটু দিস, আমি চলে আসো। এই দাঁত আছে নাকি? দাঁত একটাও নাই। কি এ বাটিতে কি করবা? হ্যাঁ বাটিতে কি করবা? কি রে বাবা রে, হ্যাঁ ও ডাক্তার কালকে আজকে আসলো আর তুমি ওরে আম্মা খাওয়াচ্ছ, সত্যি সর্বনাশ। আম্মা খাবি? বলো বলো আজকের ইন্ট্রোটা তুমি দাও। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আমাদের ব্লগ ভিডিও, তোমাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ সকাল সকাল খাচ্ছি আম মাখা। সকাল সকাল এখন বাজে কটা? 11:30 12টা বাজতে 12টা তো ফার্স্ট আছে ঘুরে। ও বাবা 12টা। কি করলে কালকে 12:30টার সময় রাত্রেবেলায় হাসি আর আমার না জেঠির কথা মনে পড়ে রাত্রিবেলা ভট করে, আর না ওনার হাসলি বলে জেঠির কথা মনে পড়ে আর চমকে উঠিনি। কি এত টক রে? জেঠি ও বলে টক লাগতেছে, চিনি দিছি আবার তাও বলে টক লাগে। আগে টক না ওই কি আমার মাদের হাতে এই যে তোকে পারাম করেন। হ্যাঁ হ্যাঁ এই তো গেছে পারাম কনে পারছো। হ্যাঁ নিয়ে আসো তো চিনি, এই চিনি দাও তো, চিনি দাও চিনি দাও। কি খাইছিস সকালে? আমাকে যে একটা লাগা পান্তা ভাত অল্প কটা খাইছি। প্যাকেট করলাম না। আরে সেই কথা আছে না, প্রথমে দেবে লুচি পুরি, তারপর দেবে চিড়া মুড়ি, সে পাশে পেটে মুড়ি আম্মা। আরে না পান্তা ভাত দুটো ছিল তাই খাইছি। দুটো ছিল হ্যাঁ। দাও দাও চিনি দাও চিনি দাও। এও না চিনি মিনিতে। আর ওই যে জেঠি ছেঁচছে, কারণ জেঠির হচ্ছে দাঁত নাই, তাই এখন জেঠি ছেঁচা আম খাবে। আমি পারের দাঁতে কামড়াই খাই, আমার দাঁত নাই তো কি করে? ও নুরোর দাঁত আছে, নুরোর দাঁতে খাচ্ছে, নুরোর দাঁত দিয়ে খাবে বুঝেছো, তার জন্য চানা ছাটকাই নিচ্ছে সুন্দরভাবে। আর আরেকটু চিনি দিতে হবে জেঠি তালি তোমার ডায়ও। তো চিনি দেবো এখন। আমরাও তো কত আগে আম মাখা খাইতাম। তো চলো এখন একটা চিনি দিয়ে, এই যে চিনি সাইডে রয়েছে, এখন একটু চিনি দিয়ে দেবো, দিয়ে তারপর জন্য টক লাগছে বেশি। তো বন্ধুরা এদিকে আরেকটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এখন মাখছি। চিনিটা না গলা পর্যন্ত ভালো লাগবে না। তো ঝোলও কত সুন্দর হয়েছে, এই ঝোলটা আমি খাবো লাস্টে। আর ওদিকে জেঠি চিনি দিও না, জেঠিও ভালো কিন্তু টক খায়। হ্যাঁ নাও তাই, এই যে চিনি সামনে রয়েছে। তো আমরা এখন সবাই মিলে আম খেতে বসেছি। সকালবেলায় খাবার দাবার বলতে কটা জল ভাত ছিল, সেই আমি আর তোমার দাদাভাই ভাগযোগ করে খেয়েছি। এখন আম মাখা, তারপরে যাব রান্না করতে। যে 3টের সময় খাওয়া দাওয়া করবো। শর্টকাট রান্না, আলু সেদ্ধ ভাত। তোমার বাবাকে খাওয়াবা? কেন আমার বাবা ওরে তাও তাও টক বলে লাগে। আরে কপালে একটু টক খেতে পারে না, তাহলে বোঝো কি হবে? চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। ওরা কি ধুয়ে দিছো? দেখো না টক কি, তুমি একবার খেয়ে দেখো। তুমি খাই কতখানি খেয়েছো? ও অর্ধেক খেয়েছে না, হয়েছে অনেক। দারুণ লাগছে, দারুণ। পেলা 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 লবণ পেলা। হ্যাঁ লবণ পেয়েছি। এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি, শুধু জামাটা পরবে, দিয়ে রেডি হয়ে যাবে। ছেলেদের আর কি রেডি, আর আমারও বেশি একটা রেডি হতে এখন সময় লাগে না, ঠিক আছে। তো এই যে এখন এত গরম সারাদিন, মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর দুটো জামা কাপড় বাবার ছিল, সেই দুটো কেচে দিয়ে
বাইরে মেরে দিলাম, রাত্রেবেলায় বাবা তুলে রাখবে। তো সেটা এখন বাবাকে বলে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাই। চলো রেডি দিয়ে চার্জারটাও নিই, চার্জার রয়েছে, চার্জারটা ব্যাগে ভরে নাও, ব্যাগে ভরে দাও। চলো কী কী কাজ করলাম তোমাদেরকে দেখাই। গরম কেমন পড়েছে? আম মাখা খেয়ে দাঁত ঠকে গেছে, ওর থেকে বেশি আমি খেয়েছি চিবিয়ে চিবিয়ে, আমার দাঁত ঠকে গেছে বেশি। এখানে থালা বাসনগুলো মেজে ঘষে ওই কালো গামলাগুলো দিয়ে একটু ঢেকে রেখেছি, আর এই দিকটা ঢেকে রেখেছিলাম, হাওয়াতে উড়ে গেছে। এই যে এইখানে এই থালা বাসনগুলো রয়েছে, আর জামা কাপড়গুলো এইখানটাতে মেলে দিলাম হালকা ভেজা এগুলো। তো এই যে গ্যাসটা নামিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছি। আর এই দেখো রেডি হয়ে গেছে, ওর শুধু জামা পরতেই সময়। তো চার্জারটা নিব, দিয়ে রওনা দিই, আর বাবাকে বলে যাই যে বুধবারের দিন সকালের দিকে আসবো, চাবিটা রেখে যেতে। এইদিকে বন্ধুরা অনেক কাজ করে ফেললাম, ঠিক আছে। এই দেখো এইখানটাতে মোমো তৈরি হচ্ছে, তোমাদেরকে কিছুই শেয়ার করিনি আজকে। তো আজকে খেয়ে বলবে, আর কারা কারা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো খেয়ে বলবে তারা যে কেমন হয়েছে, তারপরে আস্তে আস্তে হবে, পারবো তো না। এই দেখো এইখানটাতে রেডি করে দিয়েছি, আর এই যে এনারা এসেছেন, ঠিক আছে, এনারা এসেছেন, চলে যাচ্ছিল বলে মোমো বানাচ্ছি, একটু খেয়ে দেখো। কি চাটনি ঝাল হয়েছে খুবই, তাহলে শুকনো লঙ্কা বেশি দিয়ে ফেলেছি। না এমনি খেতে কেমন হয়েছে? দোকানের মতো তো হয় নাই, দারুণ হয়েছে। বাবা প্রথম বানিয়েছি, খালি শেফ সাইজ দিতে পারি নাই তাই। হ্যাঁ সত্যি ভালো হয়েছে, পুরটা আর একটু পাতলা হতো। তাহলে পুর মনে হয় আমি নরম করে ছেনেছি বলে একটু শক্ত হয়েছে, মনে হয় একটু শক্ত করে ছেনলে পরে চাটনিটা ঝাল হয়ে গেছে না? অহ লঙ্কাটা বেশি পড়ে, কিন্তু চাটনি টেস্টি হয়েছে। দাও দাও আরো দাও মোমো, এই মোমো দাও। ভিডিও কল হলো না এটাতে? দাও মোমো দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরে নেও গো, জাল লাগে গেছে, কিন্তু ভালো হয়েছে না? ওই ইয়েটা পুরটা সুন্দর হয়েছে। হ্যাঁ চাটনিও তো জাল হয়। ইয়েটা ওই পুরটাও সুন্দর হয়েছে না? মামার বাড়ি পুরটাও সুন্দর হয়েছে না? বাহ, তাহলে বানাতে পারি আমি, খালি শেপ সাইজ দিতে পারে নাই তাই। হ্যাঁ এই যে শেপ সাইজ হয় নাই। আর এইখানটাতে চলছে আর এক চক্কর। আমরা খাবো, এটা আমার রাত্রেকার খাবার, আমরা আর কোনো কিছু খাবো না, রাত্রেবেলায় এটা খাবো, ঠিক আছে। তো এইদিকে বন্ধুরা বাজতে হচ্ছে 11টা, রাত্রিকার খাওয়া দাওয়া হলো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে ভিডিও করেছি সেই খাবারটা। আর এসেছিল হচ্ছে মেজো ভাসুর আর মেজো যা, তো তারাও খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, তোমরা তো তাদের মুখ থেকেই শুনে নিয়েছো। তোমাদের দাদাভাই দিকে বিছানা করে শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও, শুয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে ভিডিওটাকে শেষ করি। সারাদিন টুকটাক করে এমনি এরকম ওরকম করেই হচ্ছে ভিডিও করেছি। আর দুপুরবেলার খাওয়া দাওয়া তোমাদেরকে কিছুই শেয়ার করিনি। দুপুরবেলা করেছিলাম হচ্ছে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর বাবা খেয়েছে হচ্ছে ছোটো বৌদির ঘরে, তো তার জন্য আর রান্না করতে হয়নি, আর সেরকম রান্নাবান্নাও করিনি। বাবা যদি খেত তাহলে হয়তো একটু অন্যরকম রান্না হতো। তো যাই হোক, দুজনার আর সেরকম কিছুই করিনি। তো ওটাই খাওয়া দাওয়া হয়েছিলো দুপুরবেলা। আর রাত্রেবেলায় ম্যাগি আর হচ্ছে মোমো। তো অসাধারণ হয়েছে খাবার দাবার, খুবই ভালো হয়েছে। তোমরা আমাদের ফুড হাউসে, কামনামাদের ফুড হাউসে গিয়ে দেখতে পারো সেখানে। তো আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, আমি একজনের রেসিপি দেখে করেছি। আজকে ফার্স্ট টাইম মোমো করেছি, আর আজকে ফার্স্ট টাইমেই এরকম হয়েছে নাকি, অসাধারণ হয়েছে। তো তোমাদের দাদাভাই তো আমার কোনো তারিফ করতে চায় না, কিন্তু আজকে আমার তারিফ করবে তোমাদের সামনে, ঠিক আছে। করেছে অলরেডি, আবারও একবার করবে। তো চলো আগে তোমাদের দাদাভাইয়ের কাছে যাই, দিয়ে তারপর ভিডিওটা তোমাদের দাদাভাই শেষ করবে।
তা আমি তো এইদিকে ঢুকে গেছি ঘুমানোর জন্য, আর ওই যে বাইরে আছে, বাইরে থেকে সব মানে যা যা দরকার সেগুলো সব রেডিমেডি করে শুয়ে টুয়ে তারপর আসবো ঘুমাতে। তো আজকে বেশ ভালো লাগলো, খাওয়া দাওয়াগুলো যেগুলো করেছি টোটালটাই ঠিকই আছে। তো চলো আর কি বলবো, আজকে ভিডিওটা যেহেতু শেষ করতে বললো তো বলে দিই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। তার মধ্যে টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমাদের সাপোর্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা, টাটা।